সো এবার আমরা ইউনিট 2টা নিয়ে ডিসকাস করব। ইউনিট 2 এর মিনিংটা বোঝার চেষ্টা করব যে কি হয়েছে। তার আগে ইউনিট 1টা সম্পর্কে একটুকু বলে দিই যে এই গল্পটা হচ্ছে একটা চাষি ছেলে জনের, যে তার মায়ের নিষেধ, মায়ের বারণ শুনেছে এবং তার সবথেকে যে প্রিয় ইচ্ছা, যেটা হচ্ছে সমুদ্র যাত্রা করা, সেটাকে সে কোনো রকমে দমিয়ে রাখার চেষ্টা করেছে। কোনো রকমে ইন দ্য সেন্স এই জন্যই বলছি, কারণ যখনই সেই পরীর সঙ্গে দেখা হলো, আর পরী যখনই সেই মনের কথাটা তাকে মুখের সামনে তুলে ধরলো, তাকে বলল যে তুমি সমুদ্র যাত্রা করতে চাও তাই না, তখন আমরা দেখতে পাই যে জনের ফেস, জনের মুখের এক্সপ্রেশন, ভাবভঙ্গি কিন্তু চেঞ্জ হয়ে যায়। এমনভাবে চেঞ্জ হয় যেন সেই পরীকে হ্যাঁ বলছে, পরীকে উত্তর দিচ্ছে জনের মুখের অঙ্গভঙ্গি। তো জনের মা জনকে বলেছিল যে তুমি সমুদ্র নিয়ে যেহেতু কিছু জানো না, তাই সমুদ্র যাত্রা তোমার করা উচিত নয়। সেই কারণেই জন, যেহেতু তার মাকে মানত, সেই জন্য সমুদ্র যাত্রার কথা আর মুখে উচ্চারণ করেনি। মুখে উচ্চারণ করেনি ইন দ্য সেন্স সে কোনো রকম নিজেকে দমিয়ে রাখার চেষ্টা করেছিল। সামহাও যদি কোনো জায়গা থেকে সাম ইনফ্লুয়েন্স যদি পায়, তাহলে জন কিন্তু তার নিজের বুকের ইচ্ছাটা, নিজের মনের ইচ্ছাটা সজোরে প্রকাশ করতে এক পাও হটবে না। ঠিক আছে, তারপর থেকে দেখি কি বলছে। Since you put me on your head like a hat, তো এই যে লাস্ট সিনে আমাদের পরীর সঙ্গে কথা চলছিল, সেটাই আবার কন্টিনিউ হচ্ছে। পরী এখানে বলছে, যেহেতু তুমি আমাকে তোমার মাথার ওপর রেখেছিলে, since you put me on your head, যেহেতু তুমি আমাকে তোমার মাথার ওপর রেখেছিলে, like a hat, একটা টুপির মতো, to keep me safe, আমাকে সুরক্ষিত রাখার জন্য, I shall give you a different kind of cap, আমি তোমাকে দেব একটা আলাদা রকমের টুপি, in return, এর পরিবর্তে। The kind sailors most desire, কোন জিনিসটা না, সেই জিনিসটা যেটা দ্য কাইন্ড সেলার্স, দয়ালু নাবিকেরা বা দয়ালু সমুদ্রযাত্রীরা, মোস্ট ডিজায়ার, সবচেয়ে বেশি চায়, সবচেয়ে বেশি পছন্দ করে, সবচেয়ে বেশি ইচ্ছা করে। এ ক্যাপ, একটা টুপি, ফুল অফ উইন্ড, হাওয়ায় পরিপূর্ণ। টেক্সচুয়ালের হেডিং থেকে যে কথাটা বলেছিলাম যে উইন্ড ক্যাপ, একটা হাওয়ার টুপি, তো সেই মিনিংটা এখানে স্পষ্ট ফুটে উঠছে। লেখাই আছে এখানে যে ক্যাপ ফুল অফ উইন্ড, একটা টুপি যেটা হাওয়ায় পরিপূর্ণ। তার মানে হয়তো টুপিটা হাওয়া দিয়ে তৈরি, কিংবা টুপিটার ভেতরে হাওয়া ভরা আছে। বাট দেয়ার্স ওয়ান ওয়ার্নিং, কিন্তু এখানে একটা সতর্ক বার্তা রয়েছে। ওয়ার্নিং মানে সতর্ক বার্তা। কি সতর্ক বার্তা না, নো হিউম্যান হ্যান্ড, কোনো মানুষের হাতই উইল এভার বি এবল টু টেক ইট অফ। উইল এভার বি এবল মানে সক্ষম হবে, টু টেক ইট অফ, এটা খুলে ফেলার। কোনো মানুষের হাতই না সক্ষম হবে এটা খুলে ফেলার। নো মানে তো না, তার মানে ইনডাইরেক্টলি বলতে চাচ্ছে যে কোনো মানুষের হাতই এই টুপিটা খুলে ফেলতে পারবে না। আই রিপিট, খুলে ফেলতে পারবে না। তার কারণ পরেই দেখো, পরের লাইনেই দেখতে পাচ্ছি আমরা যে জন দেখবে টুপিটা পরে যাবে। দ্যাট মিনস টুপি পরতে কোনো বাধা নেই, কিন্তু টুপি খোলার সময় হাতে দিয়ে খোলা যাবে না। হাত মানে কোনো মানুষের হাতই খুলতে পারবে না। তারপরে দেখছি দেন, তারপর উইথ এ ব্লিঙ্ক, এক পলকে, দ্য ফেয়ারি ম্যান ডিসঅ্যাপিয়ার্ড, সেই পরীটা
হাওয়ায় মিলিয়ে গেল। মিলিয়ে গেল মানে আবছা হয়ে হাওয়ার সঙ্গে মিলিয়ে গেল। লিভিং এ স্ট্রিপড ক্যাট বিহাইন্ড, একটা দড়ি দেওয়া টুপি পেছনে ফেলে রেখে। ইয়ং জন, ছোট্ট জন, পুট দ্য ক্যাপ অন হিজ হেড, টুপিটা মাথায় পরে নিল, অ্যান্ড র্যান হোম, এবং দৌড়ে চলে গেল, টু টেল হিজ মাদার, তার মাকে বলতে। তাই এইটুকু জিনিস দেখে আমরা বুঝতে পারছি যে জনের মা ছাড়া কিন্তু এই ওয়ার্ল্ডে আর কেউ নেই। এবার বলবে হয়তো কেন? কারণ দেখো, প্রথমে আমরা বুঝেছিলাম যে জন তার মাকে অত্যন্ত ওবে করে, মেনে চলে। তার কারণটা কেন এবার পরিষ্কার বুঝতে পারছি, কারণ জনের মা ছাড়া এই ওয়ার্ল্ডে কেউ নেই। কেন না, দেখো, জনের ইচ্ছা ছিল সমুদ্র যাত্রা করা, ঠিক? সমুদ্র যাত্রার ইচ্ছাটা তার মায়ের জন্য, মা যেহেতু বারণ করেছে সেই জন্য সে দমিয়ে রেখেছিল। কিন্তু যখনই পরীর কাছ থেকে সেই রেওয়ার্ডটা পেল, হাওয়ার টুপিটা পেয়ে জন নিশ্চয়ই খুশি হয়েছে। খুশি হওয়ার সঙ্গে সঙ্গেই সে কিন্তু কার খোঁজ করেছে না, তার সবচেয়ে ক্লোজ যে মা। ইন হিউম্যান নেচার, মানে আমাদের মানুষদের মধ্যেও আমরা যখন বেশি খুশি হই, সেই খুশিটা আমরা ভাগ করতে চাই এমন একজনের সঙ্গে যারা আমাদের খুব কাছের হয়। ইন কেস বন্ধু বান্ধব, বা ঘরের কোনো কাজিন, বা কোনো ভাই বা দাদা, বা কোনো পরিচিত বন্ধু, বা অনলাইন সোশ্যাল মিডিয়া এখন যা হয়। মোট কথা, খুশি আমরা প্রথমে ভাগ করতে চাই আমাদের প্রিয়জনদের সাথে, আমাদের ক্লোজ, আমাদের কাছে যারা আছে। যেহেতু জনের মা ছাড়া কেউই নেই, যেহেতু জন দৌড়ে তার মায়ের কাছেই যাচ্ছে, তার মানে আমরা ইনডাইরেক্টলি বলতে পারি যে জনের মা ছাড়া আর কেউ নেই এই ওয়ার্ল্ডে। ওকে, তারপর এগিয়ে যাচ্ছি আমরা। ওর মা কিন্তু, যেহেতু আমরা আগেই বলেছিলাম ইউনিট 1-এর অ্যানালিসিস সময়, যে তার মা কিন্তু জনকে ইন পজিটিভ ওয়ে মানা করেছিল যে সমুদ্র যাত্রা করা জনের উচিত নয়। ঠিক আছে, যে ইন পজিটিভ ওয়ে ইন দ্য সেন্স আমি বলতে চাইছি যে যখন আমরা কাউকে কোনো কিছু কাজ করতে বারণ করি, আমরা হয় পজিটিভ ওয়েতে বলি বা নেগেটিভ ওয়েতে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা চেষ্টা করি নেগেটিভ সেন্সে বলার, যে এই কাজটা করো না, নইলে এই বিপদটা হবে। আমরা একবারও কাজটা ইন ডিটেলস বুঝিয়ে বলি না, যেটা জনের ক্ষেত্রে জনের মা করেছে। জনের মা জনকে একবারও বলেনি যে সমুদ্রে গেলে সমুদ্রের রাক্ষস তুলে নেবে। জনের মা বলেছে কি, তুমি সমুদ্র নিয়ে কিছু জানো না, সেই জন্য তোমার সমুদ্রে যাওয়া উচিত নয়। সেই জন্যেই স্বাভাবিকই বলতে পারি যে জনের মা সমুদ্রকে ভয় করে। সেই জন্য দেখো, যখন টুপিটা নিয়ে গেল জনের মা কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড উত্তর দিল কি, নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ, কোনো কিছুই ভালো হবে না এই হাওয়া টুপির বদলে। সে বলতে এখানে জনের মা বলল, কোনো ভালোই আসবে না এই হাওয়া টুপির বদলে। বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ হার কশন, কিন্তু সেই চাষি ছেলেটার উড হ্যাভ নিল নান অফ হার কশনস, তার কোনো নিষেধাজ্ঞাই না। মানে কি, সেই চাষির ছেলেটা তার কোনো নিষেধাজ্ঞাই মানল না, কোনো নিষেধই মানল না, কোনো সতর্কবার্তাই মানল না। দ্য ভেরি নেক্সট ডে, ঠিক তার পরের দিনই, পুটিং অন দ্য সেলার্স ক্যাপ, সেই নাবিকের টুপিটা পরে, হি র্যান আপ টু দ্য সি, সে দৌড়ে চলে গেল সমুদ্রের জন্য। অন সিইং এ শিপ অ্যাঙ্কার নিয়ার দ্য শোর, সমুদ্রের তীরের কাছে একটা জাহাজকে দাঁড়িয়ে থাকতে দেখে, শোর মানে হচ্ছে সমুদ্রের তীর, হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন, সে জাহাজের যে নাবিক,
হেড তাকে অনুরোধ করল টু টেক হিম অ্যালং, তাকে সঙ্গে করে নিয়ে যাওয়ার। দাস এইভাবে বিগ্যান হিজ ফার্স্ট এভার সি ভয়েজ, এইভাবে সে তার প্রথম সমুদ্র যাত্রা শুরু করল। আচ্ছা, একটা জিনিস দেখো, জন কিন্তু ওর মাকে মেনে চলতো, কিন্তু এই ক্ষেত্রে জন তার মায়ের কথাটা কেন মানল না? তার কারণ একটাই, জন এতদিন তার মায়ের নিষেধ মানছিল, কারণ সেই নিষেধ মানা ছাড়া জনের আর কোনো উপায় ছিল না। কারণ জন নিজেও জানতো যে তাকে তার মনের ইচ্ছাটাকে সাপোর্ট করার জন্য তার মা ছাড়া কেউই নেই। কিন্তু এখন আছে, এখন কি আছে? এখন সেই হাওয়া টুপিটা আছে, যার জন্য সে সমুদ্রে যাত্রা দিতে পারবে। ঠিক সেই সাপোর্টের জন্যই, ঠিক সেই কারণেই জনের মাকে অবজ্ঞা করলো ফর দ্য ফার্স্ট টাইম। তারপরে এগিয়ে যাচ্ছি। ওয়েল, যাই হোক, দ্য উইন্ড ক্যাপ ওয়ার্ক, সেই হাওয়ার টুপিটা কাজ করছিল অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড সেড, যেমনটা পরীটা বলেছিল। বাট কিন্তু দ্য ওয়ান কন্ডিশন প্রিভেলড, কিন্তু সেই একটা শর্ত প্রকাশ্যে এলো। কি? নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড, এখন সেটা দুটোই, খারাপও এবং ভালো। ইট ওয়াজ ব্যাড, এটা খারাপ, বিকজ কারণ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন নর অ্যাট বেড টাইম। এটা খারাপ, ইট ওয়াজ ব্যাড, এটা খারাপ বিকজ কারণ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ, তার টুপিটাকে খুলতে পারছে না বিফোর হিজ ক্যাপ্টেন, তার ক্যাপ্টেনের সামনে, তার জাহাজের মালিকের সামনে। ক্যাপ্টেন মানে জাহাজের মেন যে হেড নাবিক, তাকে বলা হয় ক্যাপ্টেন। তো জাহাজের ক্যাপ্টেনের সামনে সে সম্মান জানাতে টুপিটা খুলতেও পারছে না, নর অ্যাট দ্য বেড টাইম, এমনকি বিছানার সময়। কেন না? ওই যে পরি শর্ত দিয়েছিল, কোনো মানুষের হাতই টুপিটাকে খুলতে পারবে না। আর যেহেতু জন মানুষের ছেলে, তাই জন নিজের হাত দিয়ে টুপিটাকে খুলতে পারছে না। এটা হলো একটা খারাপ জিনিস। খারাপ জিনিস কেন না? নাবিকরা যখন এক নাবিক আরেক নাবিকের সঙ্গে দেখা হয়, আরেক নাবিকের সঙ্গে যখন দেখা হয়, তখন তারা স্যালিউটের মাধ্যমে বা টুপি খুলে সম্মান জানায়, সিনেমাতে যেমন হয় আর কি। কিন্তু এক্ষেত্রে জন কিন্তু টুপি খুলতেই পারছে না। এটা একটা প্রবলেমেটিক বিষয়। আর একটা প্রবলেমেটিক বিষয় কি, ঘুমানোর অবস্থায় টুপি তো খুলে শুতে হবে, কিন্তু সেই অবস্থাতেও সেই টুপিটাকে খুলতেই পারছে না। এটা একটা খারাপ বিষয় হলো। অ্যান্ড ইট ওয়াজ গুড, কিন্তু এটা আবার ভালো। কেন? বিকজ কারণ নাইদার কুড হি লুজ দ্য ক্যাপ নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম। এই টুপিটা তার কাছ থেকে হারাবেও না, আর এই টুপিটা তার কাছ থেকে কেউ চুরিও করতে পারবে না। চুরি করতে হলেই মানুষই চুরি করবে, আর মানুষ চুরি করলেই তার নিজের হাত দিয়েই চুরি করবে। আর যেহেতু পরীর আদেশ, পরীর নিষেধাজ্ঞা যে কোনো হাত টুপি খুলতে পারবে না, তাই টুপি চুরিও হবে না। তাই টুপিটা একই সময়ে ভালো আবার খারাপ জনের কাছে। তারপর এগিয়ে যাচ্ছি। সিন্স ইট ওয়াজ উইন্ড দ্যাট সেলার্স কল্ড ফর, যেহেতু সমুদ্র যাত্রীদের কাছে এটা হাওয়ার বেশি দরকার। সিন্স যেহেতু, ইট ওয়াজ উইন্ড এটা হচ্ছে হাওয়া, দ্যাট সেলার যেটা নাবিকেরা, কল্ড ফর চায়, অ্যান্ড উইন্ড এবং সেই হাওয়াটা, দ্যাট জন কুড সাপ্লাই, সেটা জন যোগান দিত। সাপ্লাই মানে যোগান দেওয়া। হি সুন বিকাম ভেরি পপুলার,
সে শীঘ্রই খুব বিখ্যাত হয়ে গেল। When he twisted the cap, যখন সে টুপিটাকে মোচড় দিত, he could summon the east wind, সে সহজেই ডাকতে পারত সেই পূর্বমুখী হাওয়াটাকে, and the west wind, এবং পশ্চিমমুখী হাওয়াকেও। He could also turn it, সে আরো ডাকতে পারত, turn it to call, সে ঘুরিয়ে ডাকতে পারত, he could also turn, সে আবার ঘোরাতে পারত, to call, ডাকতে, both the north, উত্তরমুখী, as well as the south wind, দক্ষিণমুখী হাওয়া। মানে ইন দ্য সেন্স শর্টে যদি বলি, সে যেদিকে মুখ ঘুরে টুপিটা ঘোরাতো সেই দিকমুখী হাওয়া তার টুপি থেকে বেরোতো। দ্য ক্যাপ্টেন উড দেয়ারফর, জাহাজের মালিক ক্যাপ্টেন, সেই জন্য ক্যাপ্টেন উড দেয়ারফর, জাহাজের ক্যাপ্টেন সেই জন্য, নেভার পার্ট উইথ হিজ প্রাইজড সেলার অ্যান্ড লেট হিম অ্যাশোর। নেভার পার্ট, কখনো ছেড়ে যায়নি, মানে কখনো ছাড়তে পারেনি, উইথ হিজ প্রাইজড সেলার, তার এই সব থেকে দামি সমুদ্র যাত্রীটাকে, অ্যান্ড লেট হিম অ্যাশোর, এবং তাকে জমিতে কখনো যেতে দেয়নি। মানে দেখ, মানে বলতে গেলে যেহেতু ক্যাপ্টেন যখন চায় যেদিকে মুখ খুলে টুপি ঘোরালে হাওয়া বেরোচ্ছে, সেই কারণে জাহাজের ক্যাপ্টেন কিন্তু তার এই সব থেকে দামি নাবিকটাকে, মানে সবচেয়ে দামি সমুদ্র যাত্রীটাকে কখনো জমিতে যেতে দেয়নি, আর কখনো নেভার পার্ট উইথ ইজ প্রাইজ সেলার, মানে কখনো তাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে রাখেনি। মানে বলতে চাইছে জাহাজের নাবিক, মানে জাহাজের মালিক কিন্তু সবসময় এই জনকে চোখে চোখে রেখেছিল, নিজের কাছে রেখেছিল, কিন্তু জমিতে যেতে দেয়নি। ফর এ ইয়ার অ্যান্ড এ ডে, 1 বছর এবং আরো 1 দিন ধরে, মানে যদি দিনের হিসাব বলি 365 দিন প্লাস আরো 1 দিন, মানে 366 দিন ধরে, 366 days, young John, তরুণ জন, did not set foot on land, জমিতে পা রাখেনি। He saw nothing but the churning of the waves, সে কিছুই দেখেনি এই ঘুরন্ত বা ফুলে ফেঁপে ওঠা ঢেউগুলো ছাড়া। চার্নিং মানে যখন একটি ঢেউ আরেকটি ঢেউয়ের উপর আছড়ে পড়ে, সে আছড়ে পড়ার সময় যে ঘূর্ণন বা যে আওয়াজের সৃষ্টি হয়, যে ফেনার সৃষ্টি হয়, যে ঘূর্ণনের সৃষ্টি হয়, সেটাকে বলা হয় চার্নিং। সেই আছড়ে পড়াও বলতে পারো চার্নিং এর জায়গায়। He saw nothing but the churning of the waves, সেই ঘুরন্ত বা আছড়ে পড়া ঢেউগুলো ছাড়া জন আর এই 366 দিন ধরে, এই ইয়ার অ্যান্ড এ ডে মানে 1 বছর আর 1 দিন ধরে কিছুই দেখেনি। Soon, শীঘ্রই, there grew in his heart, তার মনে জেগে উঠল, a strong desire, একটা তীব্র, একটা শক্ত বা একটা কঠিন ইচ্ছা, ডিজায়ার মানে ইচ্ছা, একটা তীব্র ইচ্ছা জেগে উঠল, কিসের? টু সি দ্য ল্যান্ড, জমিকে দেখার। এবার ওয়ার্ড মিনিং গুলো কত বলে দিই। ব্লিঙ্ক মানে হচ্ছে চোখের পলক, ব্লিঙ্ক মানে এই যে এখানে দেওয়া আছে ব্লিঙ্ক, ব্লিঙ্ক মানে হচ্ছে চোখের পলক, মানে চোখের পাতা একবার বন্ধ করে খুলে নেওয়া, ওইটুকু সময় ব্লিঙ্ক। কশনস মানে সতর্ক বার্তা, কশন, CAUTIONS, কশনস মানে হচ্ছে সতর্ক বার্তা, নিষেধাজ্ঞা। অ্যাঙ্কার্ড, ANCHORED, অ্যাঙ্কার্ড মানে নোঙর ফেলা, জাহাজ দাঁড়ানোটাকে বলা হয় অ্যাঙ্কার্ড। প্রিভেলড,
প্রিভেল, PREVAILED, প্রিভেলড মানে প্রকাশ পাওয়া। এক্সপ্রেস, প্রিভেল একই জিনিস। এক্সপ্রেস যখন এক মানুষ আরেক মানুষের সামনে প্রকাশ করে তখন হয় এক্সপ্রেস, কিন্তু যখন একজন মানুষ হাজার জনের সামনে প্রকাশ করে বা কোনো জিনিস আপনা আপনি প্রকাশ পায় সেটাকে বলে প্রিভেল। আর কি? টুইস্টেড মানে মোচড় দেওয়া, ঘুরিয়ে দেওয়া। সামন মানে হচ্ছে ডাকা, ডাকা মানে ডেকে পাঠানো হয়, ডাকা। প্রাইজড মানে দামি, প্রাইজড মানে দামি। অ্যাসোর মানে তীর, অ্যাসোর মানে তীর। চার্নিং মানে বললাম তো আছড়ে পড়া, মুভিং ভায়োলেন্টলি এখানে লেখা আছে, হ্যাঁ ওই আর কি, আছড়ে পড়া। ঠিক আছে, ওকে, নাও I end today's session. Bye bye.